অডিটররা যখন নিরীক্ষা কাজ বাদ দিয়ে পেয়ারা চুরিতে ব্যস্ত। এখন জেমস বন্ড সিরিজে আছি, আমরা একজনের কাছ থেকে তাদের অনুমতি নেব। ডাকাতিয়া নদীর পার, আমরা ঠিক ডাকাতিয়া নদীতে স্টিমার করে যাচ্ছি। মানুষের জীবনে ভ্রমণ খুবই গুরুত্বপূর্ণ এবং আমার ক্ষেত্রে তো তা আরো বেশি গুরুত্বপূর্ণ। গত 2026 সালের আগস্ট মাসের 20 এবং 21 তারিখ আমার চাঁদপুর ভ্রমণটি ছিল 100তম ট্যুর ভ্রমণ এবং তৃতীয়বারের মতো আমার চাঁদপুর ভ্রমণ। এবারে ভ্রমণে আমার সঙ্গী হচ্ছে মাইলস অ্যান্ড মেমোরিজ গ্রুপ, যা আমার ডিবিএল গ্রুপ ইন্টারনাল অডিটের একটি গ্রুপ। অডিটররা যখন নিরীক্ষা কাজ বাদ দিয়ে পেয়ারা চুরিতে ব্যস্ত, ঠিক এভাবেই তারা আরেকজনের ভুল ঠিকই ধরে, কিন্তু নিজেদের ভুল আর তারা দেখে না। এবছরের শুরুতেই এই গ্রুপটি প্রতিষ্ঠা লাভ করে। এই গ্রুপের প্রধান যিনি আছেন আমাদের শরীফ ভাই, যাকে আমরা আমিরুল মাইলস অ্যান্ড মেমোরিজ বলে ডেকে থাকি, এবং সেক্রেটারি হিসেবে আছেন আমাদের সোহাইব ভাই, যিনি এই গ্রুপের একজন অন্যতম সদস্য। ওনার বাসায় এখানে সুন্দর সুন্দর পেয়ারা পাওয়া যাচ্ছে, এই যে সুন্দর। এবারের ভ্রমণটি হোস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন আমাদের সবার প্রাণপ্রিয় ছোট ভাই কলিগ ইসমে আজম, যিনি নিজ উদ্যোগেই তার বাসা চাঁদপুরে আমাদেরকে ঘুরে দেখানোর জন্য এই ভ্রমণটি পরিকল্পনা করেছে। এটা হচ্ছে আমাদের শাখাত মামার বাসা, মির্জা শাখাত। এখানে আমরা রাতে ছিলাম। বাংলাদেশের আবহাওয়াতে আগস্ট মাস খুবই গরমের মাস এবং বর্তমান সময়ে আরো বেশি গরম পড়ছে। যেখানে আমরা এসেছি 20 আগস্ট 2026 তারিখ মানে বৃহস্পতিবার, আমি আমার বাসা থেকে আমার সমস্ত জামা কাপড় গুছিয়ে নেই এবং ওই দিন বিকেলবেলা আমাদের অডিট কাজ বা আমাদের অফিসের কাজ শেষ করে আমরা সবাই মেট্রোর মাধ্যমে চাঁদপুরে যাবার জন্য সেক্রেটারিয়েট মেট্রো স্টেশনে গিয়ে থামি। মাইলস এন্ড মেমোরিজ গ্রুপটায় ঘুরে কেমন লাগছে? সর্বপ্রথম আমরা বড় ভাই থেকে শুরু করি, শরীফ ভাই থেকে শুরু করি। আমির, আমরা ইসমে আজম ভাইয়ের বাসায় আসছি। ইসমে আজম ভাইয়ের বাসায় আসছি। বাসাটা অনেক সুন্দর এবং গ্রামটা অনেক সুন্দর, একদম ন্যাচারাল গ্রাম, যেটা আমরা অনেক দিন পরে আসছি গ্রামে এবং আমরা খুব সন্তুষ্ট। আর আপ্যায়নে আমরা সন্তুষ্ট, সে আমাদের জন্য অনেক কিছু করছে। আলহামদুলিল্লাহ, আমরা আজকে আজম ভাইদের বাসায় আসছি। এলাকাটা খুব সুন্দর, আমরা ঘুরে অনেক মজা পাইতেছি, সকাল থেকে অনেক এনজয় করতেছি। ইনফ্যাক্ট গতকালকে রাত্রে থেকে অনেক এনজয় করতেছি। আজম ভাইকে ধন্যবাদ এরকম একটা আয়োজন করার জন্য। আমরা ইনশাল্লাহ প্ল্যান করি আরবার আসবো। নাবিদ ভাইকে আমরা মিস করতেছি, নাবিদ ভাইয়ের কথাটা না বললেই না। নাবিদ ভাইকে আমরা সবাই মিস করতেছি, নাবিদ ভাইয়ের কথা ইনফ্যাক্ট আমরা সবাই বলছি। ইনশাল্লাহ আরো হবে এরকম ট্যুর। সবাই তো সবকিছু বলে দিছে। তারপর আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা অনেকদিন ধরে এক্সাইটেড ছিলাম যে ইসমে আজম ভাইয়ের বাসা আসবো। এটা আমাকে টাইম লাইন দিয়ে রাখছিলাম। শোয়েব ভাই কয়েকদিন পর মনে করে দিচ্ছিল, আমরা একটা গ্রুপও খুলছি যে মাইলস এন্ড মেমোরিজ। এনি হাউ আমরা এটা মানে শেষ করতে পারছি, বা শেষ হয় না, এখনো শেষ হবে। কিন্তু আজম ভাইয়ের বাসাটা আসলে খুব সুন্দর, ছবিতে বা ভিডিওতে যেমন দেখছিলাম এরকমই। খাওয়া দাওয়া তো অসাধারণ ছিল। ইলিশ মাছ, এক্সপেক্টেড ইলিশ মাছ আমরা খাইছি আজকে, নাস্তাটা ভালো ছিল। We missed the 2K। আর এখন আমরা ঘুরতে যাব, এই তো খুব ভালো অনুভূতি। শোয়েব ভাই কিছু বলবে? থ্যাংক ইউ। আসলে কি বলবো, সব তো সবাই বলে ফেলছে, আমার আর বলার মতো কিছু নাই। তারপরেও ভালো লাগতেছে। আমরা আসলে অনেক দিন থেকে প্ল্যান করতেছি। এটা আমাদের মানে আমাদের মাইলস অ্যান্ড মেমোরিজের সেকেন্ড ট্যুর হিসেবে ধরতে পারেন। এর আগে মাওয়াতে গেছিলাম আমাদের রনি ভাইয়ের এখানে। সেখান থেকে ইন্সপায়ার হয়ে আমরা কন্টিনিউ চিন্তা করতেছি এরকম আমরা 2 মাস 3 মাস পর পরে আমাদের এই মাইলস অ্যান্ড মেমোরিজ থেকে ট্যুর দেবো। এখন আমি একটু বলতে চাই, খুবই গরম লাগতেছে, সবাই বলে দিছে, বাট যেটা কেউই বলে না আসলে, মানে খুবই গরম। বাট এরা ভালো লাগতেছে, সবাই ট্যুর দেওয়ার জন্য এতটা উদ্গ্রীব যে গরম তাদের কাছে কিছুই ফিল হচ্ছে না। আমি সবার পক্ষ থেকে ইসমে আজম ভাইকে অনেক ধন্যবাদ দিচ্ছি, যার কারণে আজকে আমরা সুন্দর ট্যুরটা করতে পারছি। এবং ইসমে আজম ভাই যদি কিছু বলতে চাই এবং এর মাধ্যমে আমরা শেষ করবো। থ্যাংক ইউ সবাইকে আমাকে অনেক ধন্যবাদ দেওয়ার জন্য। আসলে আমি জানি না কতটুকু কি করতে পারছি, শুরু থেকেই কনফিউশনে ছিল যে ট্যুরটা আসলে সফল হবে কিনা, আমি আসলে সবাইকে ভালো মতো আপ্যায়ন করতে পারবো কিনা। শুধু যে কথা বলে বা দাওয়াত খেয়ে আমাদের সময় নষ্ট করেছি তা কিন্তু নয়। 21 আগস্ট 2026 তারিখ শুক্রবার আমরা সবাই এই গরমের ভিতরে রওনা দিই চাঁদপুরের মৈশাদী ইউনিয়নের ডাকাতিয়া নদীর পার, যেটি অত্যন্ত সুন্দর একটি স্থান। গরম একটি সময় কাটানো ট্রাই করছি। কেউ আসলে বাসা থেকে দেরি হতে চাচ্ছে না। মির্জা শাখাওয়াত মামার কাছ থেকে শুনেছি চাঁদপুরের মৈশাদী ইউনিয়নের ডাকাতিয়া নদীর পার নদীবাড়ি এলাকাটি খুবই সুন্দর একটি এলাকা এবং
বিকেলবেলা বা সন্ধ্যাবেলায় খুব সুন্দর একটি রূপ ধারণ করে। আর তার কারণেই আমরা সবাই অটো নিয়ে নদী বাড়িতে গিয়ে পৌঁছাই। যেহেতু আমি ভোলার মানুষ, তার জন্য নদী সবসময় আমার কাছে খুবই ভালো লাগে। তবে আমার কাছে আরো ভালো লেগেছে আমার আশেপাশে যে টুমমেটরা ছিলেন তারাও এই জায়গাটি খুব পছন্দ করেছেন। যদি ওই দিন গরম না থাকতো, একটু বৃষ্টিমুখর সময় থাকতো, বৃষ্টিমুখর ওয়েদার থাকতো, তাহলে তারা এবং আমি আরো বেশি এনজয় করতে পারতাম। কিছু ভালো সময় উপভোগ করার জন্য এসেছি। যদি সময় পাই তাহলে স্টিমার দিয়ে ঠিক এই নদীটা পার হব। আমাদের আমিরুল MLM এবং আমার সেক্রেটারি MLM, আমাদের মামা এই জায়গায় নিয়ে এসছে, সাখাওয়াত মামার একটা ইন্টারভিউ নেব। আমাদের এই জায়গায় নিয়ে আসার জন্য সবচেয়ে বড় অবদান যার, সাখাওয়াত মামা। উনি আমাদের এই জায়গা সম্বন্ধে কিছু বলবে। জি প্লিজ মামা। আসসালামু আলাইকুম, আমি আজমের মামা। আমার ইসমে নাম আজম। মির্জা সাখাওয়াত, অনেকে ইলিশ মির্জা নামেই চিনে। খুব সুন্দর একটা নাম, ইলিশ মির্জা। হ্যাঁ, আমাকে অনলাইনে আমি সারা বাংলাদেশে ইলিশ সরবরাহ করে থাকি, পাশাপাশি সামুদ্রিক মাছ, রাঙ্গামাটি লেকের মাছ, তারপরে আপনার হাওরের মাছ, আদার সব ধরনের নদীর সকল প্রকার মাছ সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি অনলাইনে। আমাদের গ্রামে এই ডাকাতিয়া নদীর পাড়ে একটা স্থান আছে যেটাকে সবাই নদী বাড়ি বলে চিনে। এটা শাহতুলি এলাকায় অবস্থিত। তারপরে আপনার পাশেই কিন্তু আপনারা খুব পপুলার একটা জায়গার নাম শুনছেন, সেটা হচ্ছে ফুডস ভ্যালি। চাঁদপুর ফুডস ভ্যালি একটা জায়গা আছে, এটা খুব পাশেই কিন্তু ফুডস ভ্যালি। তো ওনারা আসছে, দেখাচ্ছি সব মিলে। ধন্যবাদ মামা, আপনার অনেক এই আর ধন্যবাদ কি। আমাদেরকে কষ্ট করে গরমের ভিতরে। আপনারা ঢাকা থেকে আসছেন, এত দূর থেকে আসছেন আমাদের গ্রাম দেখার জন্য, আপনাকেও ধন্যবাদ। ঠিক আছে। পাপিষ্ট বান্দারা সব এই জায়গায় বসে আছে। আমরা ঠিক ডাকাতিয়া নদীতে স্টিমার করে যাচ্ছি। ডাকাতিয়া নদী চাঁদপুরের ভূপ্রাকৃতিক, কৃষি, মৎস্যজীবন ও মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত একটি গুরুত্বপূর্ণ নদী। নদীটি ভারতের ত্রিপুরা অঞ্চলে উৎপন্ন হয়ে বাংলাদেশের কুমিল্লা দিয়ে প্রবেশ করে এবং কুমিল্লা, লাকসাম, চাঁদপুরের অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে শেষ পর্যন্ত মেঘনা নদীর সঙ্গে মিলিত হয়ে। সরকারি চাঁদপুর জেলা তথ্য অনুযায়ী এই নদীটির দৈর্ঘ্য প্রায় 207 কিলোমিটার। মৈশাদ ইউনিয়নের ক্ষেত্রে নদীটির উপস্থিতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সরকারি ইউনিয়ন তথ্য অনুযায়ী মৈশাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণে ডাকাতিয়া নদী এবং মৈশাদী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পূর্ব দিকে নদীটি অবস্থিত। অর্থাৎ নদীটি এখানকার জনবসতি এবং সামাজিক ভূদৃশ্যের খুব কাছের একটি অংশ। আমার প্রাণপ্রিয় ভোলা জেলার মতো মৈশাদীতে ডাকাতিয়ার একটি বড় সমস্যা হলো নদী ভাঙন। 2023 সালের একটি প্রতিবেদনে মৈশাদের ইউসুফ খান বাড়ির পূর্ব পাশের এলাকায় তীব্র ভাঙনের কথা উল্লেখ করা হয়েছিল। প্রতিবেদনে বলা হয়, কয়েকদিনের ভাঙনে প্রায় 100 মিটার এলাকা নদীগর্ভে চলে যায় এবং প্রায় 500 পরিবার ভাঙনের ঝুঁকিতে পড়ে। একই প্রতিবেদনে স্থানীয়দের দাবি ছিল, এক দশকে মৈশাদী এলাকায় প্রায় 1 কিলোমিটার জমি ও বসতভিটা নদীতে বিলীন হয়েছে। ঠিক এই কারণেই ডাকাতিয়া মৈশাদীবাসীর কাছে একই সঙ্গে জীবন, সৌন্দর্য ও আশঙ্কার একটি নদী। চাঁদপুর সদর উপজেলায় ডাকাতিয়া নদীর একটি উল্লেখযোগ্য জলভূমি রয়েছে। উপজেলা তথ্য অনুযায়ী সদর উপজেলায় ডাকাতিয়া নদী প্রায় 25.92 কিলোমিটার অংশ রয়েছে এবং নদীটি স্থানীয় মৎস্য সম্পদের সঙ্গে। তবে এই নদীটির উপর চাপও কম নয়। সাম্প্রতিক বছরগুলোতে অবৈধ দখল, দূষণ, অতিরিক্ত ক্ষতিকর মাছ ধরার জাল ও নাব্যতা কমে যাওয়া নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।